পথেই সোনাগাজী ঢোকার মুখেই একটা গর্ভবতী মা ছিলেন, যিনি কিনা আপনার বিল্ডিংয়ের মধ্যে আটকা ছিল। তখন আমাদের বাংলাদেশ সেনাবাহিনী হেলিকপ্টার নিয়ে যান। ওনারা আকাশপথে থেকে কিন্তু প্ল্যানিং করার পর আমার সামনেই মানে অভিনব পদ্ধতিতে ওনারা মাটাকে তুলে নিয়ে গেল। সো প্রথম দিন আর দ্বিতীয় দিন মানে ওইখানে মানুষ সাঁতার কাটছে, আর আমি যেদিন গেছি সেদিন এতটুকু পানি ছিল। আপনি এই যে আলসোনা ফাউন্ডেশন এখানে একটা আছে, ওইখানে 100 কোটি প্লাস টাকা আসছে। বাচ্চারা তার সালামি টাকা দিয়ে দিচ্ছে। তারপর অনেক বৃদ্ধ আইসা তার মা মরে গেছে, যখন মরার আগ পর্যন্ত যখন টাকা ব্যাংকে জমাইতো সেই টাকাটা এসে দিয়ে গেছে। তো মুগ্ধ ভাই বলতেছে যে পানি লাগে পানি, ওই টাইমটাতে ওনাকে শ্যুট করে মানে জিনিসটা খুবই হার্ড, খুবই উনি মানে মানুষের জীবন বাঁচানোর চেষ্টায় আছে, আর ওনার জীবন নিয়ে নিছে আরেকজন। এটা আমি জানি না, প্লাস এটা দেখেও নাই। এরকম সিন আমি এর আগে অনেকবার দেখছি, বন্যার আগে দেখছি কিছু জায়গায়। ওইগুলা হয়তো বাংলাদেশের বাইরের ভিডিও অথবা বাংলাদেশের ভিডিও হইতে পারে। বাংলাদেশের বাইরের কিছু ভিডিও আছে, নদীতে ভাসায় দিচ্ছে, একজন ব্রিজ থেকে পিক করতেছে ধরতেছে, এটাই তো। এগুলো বাইরের ভিডিও দেখছি বাংলাদেশের। হ্যাঁ, আমার সামনে একটা কাজ করেছে, যেটা হচ্ছে আমি যখন আপনার সোনাগাজী যাচ্ছি, যাওয়ার পথে সোনাগাজী ঢোকার মুখেই একটা গর্ভবতী মা ছিলেন, যিনি কিনা আপনার বিল্ডিংয়ের মধ্যে আটকা ছিল, বের হতে পারতেছিল না। ওদের বের হওয়াটা খুব ইম্পর্টেন্ট ছিল, জরুরি ছিল ওনার ওই বিল্ডিং থেকে বের হওয়া। তখন আমাদের বাংলাদেশ সেনাবাহিনী হেলিকপ্টার নিয়ে যান, যে ওইখানে কিন্তু 2-3 বার চক্কর মারে, 2-3 বার চেষ্টা করে, কিছু করতে পারছিল না। কীভাবে করবে, ওনারা আকাশপথে থেকে কিন্তু প্ল্যানিং করার পর আমার সামনেই মানে অভিনব পদ্ধতিতে ওনারা মাটাকে তুলে নিয়ে গেল সুন্দর করে। এর মানে অমায়িক লাগছে বিষয়টা, যে একটা আমাদের অসুস্থ মা, তাকে নিয়ে গেছে হসপিটালে, তাকে নেওয়াটা খুব জরুরি, না হলে বাচ্চাটাও বিপদে, মাটাও বিপদে। আমি এতটুকু পানি পর্যন্ত গেছি আমার। আর যে জায়গায় আমি গেছি তার আমি তো বন্যার 3য় দিন ছিলাম এখানে, 3য় দিন থেকে 5 দিন আমি এখানে ছিলাম। সো প্রথম দিন আর দ্বিতীয় দিন মানে ওইখানে মানুষ সাঁতার কাটছে, আর আমি যেদিন গেছি সেদিন এতটুকু পানি ছিল না। আমাদের সাধ্যমতো আমরা করছি। তারপরও আমাদের ছাড়া আরও অন্য ফাউন্ডেশন আছে। আমরা দেখলাম টিএসসি মোড়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আরও অন্য ওই যে আপনার ইসলামিক কিছু ফাউন্ডেশন, তারা 100 কোটি 200 কোটি 300 কোটি টাকা ইনকাম করতেছে। এটা কিন্তু আমাদের অনেক বড় একটা অ্যামাউন্ট। আপনি চিন্তা করলেও হবে না যে হুট করে চিন্তা করলেন যে 100 কোটি টাকা। আপনি এই যে আলসোনা ফাউন্ডেশন এখানে একটা আছে, ওইখানে 100 কোটি প্লাস টাকা আসছে। তো ভাবতেছেন আপনি 100 কোটি টাকা, ওইখানে কতগুলা পরিবার আছে, সবগুলা পরিবারের যে যারা ক্ষতিগ্রস্ত সবার হেল্প করা যাবে, সবাই হেল্প করতে পারবে তারা। তারপরে আপনার অনেকে দেখলাম বাচ্চারা তার সালামি টাকা দিয়ে দিচ্ছে। তারপর অনেক বৃদ্ধ আইসা তার মা মরে গেছে, যখন মরার আগ পর্যন্ত যখন টাকা ব্যাংকে জমাইতো সেই টাকাটা এসে দিয়ে গেছে। মানে কতটা মানুষ, তার কতটা সাদা মনের মানুষ, তারা কতটা ভালো মানুষ। এখন ওনাদের দেখলে বোঝা যায় ভালো মানুষ এখন জীবিত আছে পৃথিবীতে। তারা এসে টাকাটা দান করে দিয়ে চলে যাচ্ছে। মানুষ 1 লাখ 2 লাখ টাকা এসে দাঁড়ায় দিয়ে যাচ্ছে ওই ফাউন্ডেশনগুলোতে। এখন কর্তব্য হচ্ছে ফাউন্ডেশনগুলো যদি প্রপার ওয়েতে সব জায়গায় ডিস্ট্রিবিউট করে, আমার মনে হয় না টাকার কোনো জিনিস কমতে হবে। যেই টাকা ফান্ড হয়েছে এবার এই বাংলাদেশে, এটা রেকর্ড আমি মনে করি, প্রচুর টাকা। এইগুলো দেখে বোঝা যাচ্ছে যে মানুষ এখনো ভালো মানুষ পৃথিবীতে বেঁচে আছে, মানুষের মধ্যে মনুষ্যত্ব আছে এখনো, যে মানুষের বিপদ দেখে মানুষের মন কাঁদে। ইনশাল্লাহ এটা দেখে আমার খুব ভালো লাগছে। আমি যদি বিপদে পড়ি, ইনশাল্লাহ যারা আছে তারা আমার পাশে দাঁড়াবে। না, এইগুলো তেমন কিছু না, এটা মন মানুষের থেকে আছে। উনি একজন মানুষ, একটা মানুষ বিপদ আছে এই জন্য। কেন আগে কি বাকস্বাধীনতা ছিল না বলে আজকেই ছিল না? কিসের বাকস্বাধীনতা ছিল না? যাই ছিল, মানুষ তো হেল্প করতে পারতো। মানুষের আপনার দান সদ্গাটা আপনার ব্যক্তিগত বিষয়, আপনি দিবেন আপনার মতো মন মতো করে। আমাদের বাঙালির একটা কমিউনিটি যেটা আছে, সবাই কিন্তু এখন ঝাঁপায় বসে দেওয়ার জন্য। এরা যদি ওই সরকার থাকা অবস্থায় ওই বিপদ হইতো, অবশ্যই ওরা সাপোর্ট করতো। এটা সরকারের কোনো দোষ নয়, এটা দোষ দিয়ে লাভ। আমি যেটা করেছি গোপনে করেছি, আমার ওপেনে করার দরকার নেই সব কিছু। আর ওপেন মাঝে মধ্যে করতে হয়, কারণ ওপেন না করলে মানুষ এসে ব্যাড কমেন্টস করে। আর যেমন আমি আন্দোলনে কিন্তু আপনার প্রথম দিনই আমি ছিলাম, যে প্রথম ডাকটা দিছে ওই দিনই কিন্তু আমি ছিলাম। ওই দিন আমি এখান থেকে লেবুর শরবত, তারপর আপনার চিরাসিটের শরবত, এগুলো বানায় নিয়ে রাস্তায় নিয়ে বিলাইছি। অনেকে ব্যাড কমেন্টস করছে, অনেক খারাপ গালাগালি করছে পিছন থেকে। হ্যাঁ, তারপরে ওইগুলো তক্কা না করে যাদেরকে আমি সাথছি, যারা গালি দিচ্ছে তাদেরকে আমি সাথছি, ভাই এক গ্লাস শরবত খান, সাথছি, খাইছি। এটা ইগো প্রবলেম, তাদের ইগো প্রবলেম, তাদের সাইকোলজিক্যাল একটা প্রবলেম, তাদের মস্তিষ্কই বিকৃত, তাদের মস্তিষ্কটাই ঠিক নাই। তাদের কারণে কিন্তু এই আন্দোলনে উশৃঙ্খল তৈরি হয়েছে এইসব মানুষদের কারণে। কারণ হাতের 5টা আঙুল সমান না, সব ছাত্ররা সমান না। সব ছাত্রদের মাঝখানে কিছু ভুয়া মানুষ ছিল, যারা হচ্ছে যে এই সুষ্ঠু একটা আন্দোলনে খারাপ করার চিন্তা করছে। অনেকে কিন্তু সাকসেস হয়েছে অনেক দিক থেকে, আপনারা জানেন। কিন্তু অবশেষে কিন্তু সত্যিরই জয় হয়েছে, ভালোরই জয় হয়েছে। ইনশাল্লাহ ভালোরই জয়। আমি একটা কথা বলবো, মুখ ভঙ্গা, এগুলো তো খুবই কষ্টের, হৃদয় বিদারক। এগুলো তো বয়ান করার মতো না মুখ দিয়ে, যে একটা ছেলে চিৎকার করে বলতেছে মুগ্ধ মনয়ন।
ছেলেটার নাম। তো মুগ্ধ ভাই বলতেছে যে পানি লাগে পানি, ওই টাইমটাতে ওনাকে শ্যুট করে, মানে জিনিসটা খুবই হার্ড, খুবই উনি মানে মানুষের জীবন বাঁচানোর চেষ্টায় আছে আর ওনার জীবন নিয়ে নিছে আরেকজন। মানে যারা গুলি করছে তাদের হাত পা কি একবারও কাঁপলো না? আমি এটাই প্রশ্ন করতে চাই তাদের কাছে, কে কি কার হুকুমে এগুলো হলো? যাই হোক, এগুলো নিয়ে আর কথা বলতে চাই না। আর ভালো থাকুন, সুস্থ থাকেন, আর আমার পিস কাট সেলুনে আসেন, আমাকে সাপোর্ট করেন।